বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরমান হোসেন তালুকদার। আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতেছি, যেটি শুধু ইংলিশের জন্যই। আমার এই ইউটিউব চ্যানেলটিতে ক্লাস 6 থেকে শুরু করে অনার্স পর্যন্ত ইংলিশের ধারাবাহিক ক্লাসগুলো ইনশাল্লাহ থাকবে। তার মধ্যেই আজকে আমি যে ইংলিশ ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে এইচএসসি ক্লাসের জন্য ইংলিশের একটি টপিক্স, যেটি ফ্রেজ। এই ফ্রেজ টপিক্সটি 5 মার্কের জন্য ইংলিশে আসে। আমরা আজকে আমার এই ইউটিউব চ্যানেলটি, এই ধরলা লার্নিং ইংলিশ সাকসেস ইউটিউব চ্যানেলটি উদ্বোধন উপলক্ষে আজকে এই ক্লাসটি দিয়েই শুরু করব ইনশাল্লাহ। তাহলে আমরা আসলে লিখছি ফ্রেজ। এই যে ফ্রেজ আমরা যে লিখছি, এই ফ্রেজ কাকে বলে আমরা সেটা এখন জানব। ফ্রেজ এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, স্পেশালি ওয়ান দ্যাটস ফর্ম পার্ট অফ সেন্টেন্স। অর্থাৎ আমরা বাংলা অর্থ যদি বুঝতে যাই, এখানে এই ফ্রেজ হলো এমন এক শব্দগুচ্ছ যা বিশেষ কোনো সেন্টেন্স এর অংশ হিসেবে ব্যবহৃত হয়, মানে যে কোনো একটা সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হবে এবং এদের স্বতন্ত্র অর্থাৎ একক কোনো অর্থ থাকবে। অর্থাৎ আমরা যদি এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে বুঝাচ্ছে হি ইজ। এই যে আমরা এখানে একটা শূন্যস্থান থাকবে, এই শূন্যস্থানে আমরা লিখছি একটা ফ্রেজ আউট অ্যান্ড আউট এ জেন্টেলম্যান। অর্থাৎ এই ফ্রেজটার একক কিন্তু একটা অর্থ আছেই। আউট অ্যান্ড আউট মানে পুরোপুরিভাবে, পুরোপুরি। তাহলে পুরোপুরি অর্থাৎ কি, হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টেলম্যান। জেন্টেলম্যান মানে ভদ্রলোক, সে আসলে একজন ভদ্রলোক। পুরোপুরিভাবে মানে সম্পূর্ণরূপেই তাকে দেখতে দেখা যায় একজন ভদ্রলোক। এইটাই মূলত ফ্রেজ। অর্থাৎ এই যে আমাদের একক অর্থটা আমরা ব্যবহার করব, তাহলে আমাদের এইরকম শূন্যস্থান থাকবে, সেখানে আমাদের কিছু নির্দিষ্ট ফ্রেজ বসাতে হবে। আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা যে ফ্রেজটি আলোচনা করব সেটা হচ্ছে ইজ বর্ন, ওয়াজ বর্ন অথবা শুধু বর্ন, BORN। তাহলে এই যে এই ফ্রেজটার অর্থ জন্মগ্রহণ করা। তাহলে এই ফ্রেজটা কোথায় বসবে, আমরা কিভাবে বসাবো এই ফ্রেজটা? আমরা যদি কোনো সেন্টেন্সের অর্থ না জানি, তবুও আমরা কিভাবে আমরা ফ্রেজটি প্রয়োগ করব সেটি আমরা দেখব। আমি 1 নম্বর লিখছি বি ভার্ব। বি ভার্ব বলতে এখানে 5টি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 5টি ভার্ব যদি থাকে শূন্যস্থানের পূর্বে যদি এই ভার্ব কয়টি থাকে, তারপর যদি প্রিপোজিশন থাকে বা শাল থাকে, তাহলে আমরা অবশ্যই ইজ বর্ন, ওয়াজ বর্ন বা বর্ন এগুলো বসাবো। এবং 2 নম্বর বলছি প্রিপোজিশন এর পূর্বে, তাহলে প্রিপোজিশনের পূর্বে শূন্যস্থান থাকবে, সেখানে আমরা ওয়াজ বর্ন বসাবো। এবং আরেকটা বলছি যে সাবজেক্ট এর পরে শূন্যস্থান থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, সেখানেও আমরা ইজ বর্ন, ওয়াজ বর্ন, শুধু বর্ন বসাতে পারবো। তাহলে এক্সাম্পল তাই, এই যে হোমার, এক্সাম্পল দিছি হোমার, এখানে শূন্যস্থান ছিল, আমি একবারে বসে দিছি। এই যে হোমার ইজ এ ব্লাইন্ড, তাহলে হোমার ছিল একজন অন্ধ। তাহলে এই যে আমাদের দেখো অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এখানে ওয়াজ বর্ন। এখন 2 নম্বর এক্সাম্পল, আবিদা ওয়াজ বর্ন ইন 2014। তাহলে 2014 সালে সে জন্মগ্রহণ করছে। তাহলে এই যে দেখেন প্রিপোজিশন আছে প্লাস শাল আছে, তাহলে আমরা ওয়াজ বর্ন বসাবো। এখন তারপরের উদাহরণটা, আদিল ওয়াজ ড্যাশ উইথ এ গ্রেট পাওয়ার। তাহলে আদিল জন্মগ্রহণ করছে কি নিয়ে, একজন ভালো ক্ষমতা নিয়ে। অর্থাৎ এই যে আমাদের ওয়াজ তো বি ভার্ব তো আছেই, তাহলে অবশ্যই এখানে বর্ন, BORN। তাহলে আমরা এই রুলটা শিখলাম। এখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করব লেট অ্যালোন। ফ্রেজটা হচ্ছে লেট অ্যালোন। অর্থাৎ আমরা লেট অ্যালোন একটা কোথায় বসাবো আমরা সেইটা নিয়ে আলোচনা করব। লেট অ্যালোন সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে। কোনো সেন্টেন্স যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেখানে আমরা লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহার করব। তাহলে এই যে আমি লিখছি যে ভার্ব সমূহ, তাহলে এই যে যদি কোনো সেন্টেন্সে আমরা খুঁজে পাই ক্যান নট, কুড নট, নেভার, হার্ডলি, আমরা এগুলো ছাড়া আরও অনেক আছে নেগেটিভ ওয়ার্ড,
যদি আমরা খুঁজে পাই তাহলে সেখানে আমরা লেট অ্যালোন বসাবো। তাহলে এক্সাম্পল, আই ক্যান হার্ডলি ওয়ার্ক শূন্যস্থান রান এ রেস। এই যে ঢাকা বোর্ড 24 সালে আসছে, আমাদের যে রানিং পরীক্ষাটা এখনও স্থগিত আছে, সেই পরীক্ষাটার প্রথমের দিকে ইংলিশ পরীক্ষা হয়েছিল, সেখানে আসছে। তাহলে এই যে আমরা পারছি যে হার্ডলি, হার্ডলি কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, এবং যখন আমরা লেট অ্যালোন ব্যবহার করব সেখানে দুইটা সেন্টেন্স, অর্থাৎ দেখা যাবে এক মাঝখানে কিন্তু শূন্যস্থানের পূর্বে কমা থাকবে। কি থাকবে? কমা থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো? তখন দেখতেছি নেগেটিভ ওয়ার্ড এবং মাঝখানে কমা থাকবে, শূন্যস্থান থাকবে, তাহলে আমরা এখানে বসাতে পারছি লেট অ্যালোন। লেট অ্যালোন। 2 নম্বরটা, ইট ইজ নট ইজি টু স্কোর এ গড শূন্যস্থান হ্যাট্রিক। এটা আছে চট্টগ্রাম বোর্ড 24। তাহলে চট্টগ্রাম বোর্ড 24-এ আসে, তাহলে আমাদের এই যে এইখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের কোথাও মানে জানা লাগতেছে না, আমাদের দুইটা জিনিস লক্ষ্য করতে হচ্ছে, যে মাঝখানে কমা আছে, শেষে যা ফুল স্টপ, হ্যাঁ, এবং দেখছি কথাটা আমাদের সেন্টেন্সে নেগেটিভ অর্থ প্রকাশ করবেই, এই জন্য আমরা তখন লেট অ্যালোন বসাতে পারি। লেট অ্যালোন বসাবো। এই যে আরেকটা সেন্টেন্স উদাহরণ, হি ক্যান নট। এই যে ক্যান নট ওয়ার্ক ফর এ ফিউ স্টেপ, এই যে কমা, শূন্যস্থান, রান ফর এ মাইল। তাহলে এই যে আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করছে ক্যান নট এবং মাঝখানে কমা আছে, তাহলে এখানেও আমরা বসাতে পারি লেট অ্যালোন, বসাইতে পারি লেট অ্যালোন। তাহলে আমরা এখানে শিখলাম লেট অ্যালোনের ব্যবহার। তাহলে এখন যেটি আলোচনা করতেছি ফ্রেজের, সেটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই শব্দটির অর্থ যেন। কি প্রকাশ করে? যেন। আমি যে রুলগুলো পড়াচ্ছি, ইনশাল্লাহ যদি আমরা কোনো সেন্টেন্সের মানেও না জানি, আমার এই নিয়মগুলো যদি ফলো করা হয়, আমার ক্লাসগুলো যদি দেখা হয়, ইনশাল্লাহ অ্যান্সার করতে অবশ্যই পারবেন। তাহলে 1 নাম্বার বলছি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ব্যবহার। তাহলে শূন্য স্থানের পর বি ভার্ব আমরা দেখব, শূন্য স্থান, তারপর দেখব বি ভার্ব ওয়ার। যদি বি ভার্ব ওয়ার থাকে সেখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো আমরা বসাবো নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। অথবা হ্যাড থাকবে শূন্যস্থানের পরে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। শূন্যস্থানের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে সেখানে আমরা বসাবো অ্যাজ এবং অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এবং বলছি শূন্যস্থানের পরে যদি নিউ, হ্যাড, ডিড প্লাস আরও ইত্যাদি থাকে সেক্ষেত্রেও আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করতে পারবো, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে এখন এক্সাম্পল, এই যে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, হি অ্যাক্ট ড্যাশ হি ওয়ার এ রিচ। তাহলে এই যে দেখো শূন্যস্থানের পর সাবজেক্ট আছে, তারপর বি ভার্ব আছে। তাহলে এই কোশ্চেনটা আসছিল 18 সালে আমাদের কুমিল্লা বোর্ডে। তাহলে হি অ্যাক্ট, তাহলে শূন্যস্থানের পর ওয়ার আছে, তাহলে আমরা মানেও না জানি, মানে সে এমন অভিনয় করতেছে, হি ওয়ার রিচ মানে সে বোঝায় ধনী। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে কোনো একটা বসালেই উত্তর পাচ্ছি। তারপর সুমি টক টু মাস, সুমি এমনভাবে কথা বলছে, ইট ইজ ড্যাশ শি ওয়ার এ ম্যাড। তাহলে এই যে বি ভার্ব আছে, তাহলে এখানে বি ভার্ব থাকবে শূন্যস্থানের পরে বি ভার্ব, সাবজেক্টের পর বি ভার্ব, তাহলে অবশ্যই অ্যাজ ইফ বসাইতে পারি, অ্যাজ ইফ অ্যাজ দো। তাহলে এখন এই যে 1 নাম্বারটা দিছি, হি প্রসিডিউড ড্যাশ হি হ্যাড নেভার সিন মি। তাহলে এই যে হ্যাড, আমি যে বলছি যে হ্যাড থাকবে, হ্যাড, তাহলে এই যে হ্যাড আছে এখানেও বলছি রুলে, তাহলে হ্যাড, তাহলে এই হ্যাড থাকার কারণে সাবজেক্টের পর যদি হ্যাড থাকে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেক্ষেত্রেও আমরা বসাইতে পারি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা এখানে শিখলাম অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার। তাহলে এখন যে রুলটি আলোচনা করছি সেটি হচ্ছে এই ফ্রেজের মধ্যে হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট এর অর্থ হচ্ছে কেমন হয়, এর অর্থ দাঁড়ায় কেমন হয়। অর্থাৎ এই রুলটি আমরা ব্যবহার করব কোথায়, কোনো সেন্টেন্সের কোথায় এই রুলটি ব্যবহার করব, যদি বাক্যের শুরুতে শূন্যস্থান থাকে
তারপরে ওই শূন্যস্থানের পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি প্লাস কিছু অংশ সেন্টেন্স থাকার পর প্রশ্নবোধক চিহ্ন প্লাস পরে আরও কোনো সেন্টেন্স থাকার পর ফুল স্টপ যদি থাকে তাহলে আমরা এই শব্দটি বসাবো। তাহলে এখন দেখা যাক, এই যে বাক্যের শুরুতে শূন্যস্থান আছে কিন্তু এই যে সুইমিং ভার্বের সাথে আইএনজি বসাচ্ছি, সুইমিং ইন এ রিভার, এই যে প্রশ্নবোধক চিহ্ন আমি বলছি প্রথমে শূন্যস্থান থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে কিছু অংশ লেখার পর প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তারপর যা কোনো একটা সেন্টেন্স লেখার পর সেখানে ফুল স্টপ থাকবে। তাহলে আমরা অবশ্যই সেখানে কি বসাবো, হোয়াটস ইট লাইক বা উড ইউ মাইন্ড। তাহলে এই জন্য আমরা এখানে বসাইতে পারি হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। তাহলে আমরা যে কোনো এই তিনটার যে কোনো একটা বসাতে পারি। তাহলে এই এক্সাম্পলটা আমার নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 24 থেকে, ঢাকা বোর্ড 24 থেকে। আশা করি আমার ক্লাসটি ভালো লাগার কথা, আর ভালো লাগলেই বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার পরবর্তীতে যাতে আমি আরও অন্য ক্লাসগুলো দিতে পারি ইংলিশের ধারাবাহিকভাবে, এইটা আপনাদের কাছেই আমার চাওয়া, আর কিছু নেই। ধরলা ইংলিশ লার্নিং সাকসেস এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত করে ক্লাস শেষ করছি।